এইবারে কেন্দ্রীয় সংসদে দাঁড়াচ্ছি এই কারণে আমি বিশ্বাস করি এই কেন্দ্রীয় সংসদে নির্বাচন করার মতো ক্যাপাবিলিটি আমার হয়েছে। কারণ বিশ্ববিদ্যালয় কিংবা আমার ব্যক্তিগত জীবনে আমার যে জায়গাটা, আমার যে সংগ্রামের জায়গাটা, আমি সবসময় চেয়েছি যৌক্তিক আন্দোলনে থাকি। যে কোনো ধরনের ন্যায্য অধিকার আন্দোলনে আমি সবসময় সশস্ত্র ছিলাম। এবং আগে ব্যাপারটা হয়েছিল যে ধর্ষণ বিরোধী যে আন্দোলন ছিল সেখানে আমার সরব ভূমিকা ছিল। আমি সবসময় সামনের দিকে ছিলাম এবং নারীদের যে একটা সুস্থ পরিবেশ দরকার বা স্লাট শেমিং এর যে ব্যাপারটা সেটা নিয়ে আমি কাজ করেছি এবং সবসময় প্রতিবাদ করেছিলাম। এবং জুলাই আন্দোলনেও আমার মোটামুটি ভূমিকা ছিল। তো আমি সেই সময়কালে আমার ছাত্রলীগের আন্ডারে গণরুমে ছিলাম। তো সেই সময় ফল বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে ফল দিতে পারিনি। তো এই যে নিজের ব্যক্তিগত জায়গা থেকে এবং আমার যে পারিপার্শ্বিক অবস্থা সেই সবকিছু বিবেচনা করে আমি মনে করি আমি নির্বাচন করার মতো একটা পরিস্থিতি আমার কাছে হয়েছে। এবং প্যানেল নিয়ে যদি আমি বলতে চাই, আমি এখনো পর্যন্ত আমি নিজে ব্যক্তিগত জায়গা থেকে আসছি এবং আমি মনে করি আমি যেহেতু পাহাড়ের সন্তান, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি আজকে আমার নিজস্ব ট্রেডিশনাল ড্রেস নিয়ে এখানে আসছি। আমি বিশ্বাস করি আমার পাহাড়ের মানুষরা এখনো বিশ্বাস করে আমি পাহাড়ের কথা বলতে এখানে প্রতিনিধিত্ব করতে পারবো। এবং আমার যে মোটোটা ছিল সেখানে হচ্ছে আমি চাই যে সব ধরনের বৈচিত্র্যতায় ক্যাম্পাসে বিরাজ করুক। এখানে একদম উচ্চবিত্ত বাবার সন্তান যেরকম আছে ঠিক তেমনি আমরা একদম লোয়ার মিডল ক্লাস বা একদম নিম্নবিত্ত যারা আছে তারা আছে। একজন ভালো বাবার সন্তান বা ভালো অর্থনৈতিক উচ্চবিত্ত বাবা যেমন তার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে, এবং আমি চাই একজন রিক্সাওয়ালা এবং দিন মজুর যে খেতে খাওয়া মানুষ সে হচ্ছে নেতৃত্বতে আসবে। এবং আমি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটাকে এমন ভাবে চাই যেন সব ধরনের মানুষজন এখানে থাকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একটা ইনক্লুসিভ পরিবেশ সৃষ্টি হয়। আর নারী শিক্ষার্থী হিসেবে তো আমার সবসময় চাওয়া একটা নারী বান্ধব মানে পরিবেশ সৃষ্টি হওয়ার জন্য। আপনারা হয়তো দেখে থাকবেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময় যখন নারী শিক্ষার্থীদের প্রিয় কাহিনী করা হয় এবং পরবর্তীতে আবার তাকে ভিকটিম বানানো হয়। তো এই যে ব্যাপারগুলো নারীদের ব্যাপারে আমি সবসময় কনসার্ন। এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী বান্ধব পরিবেশ সৃষ্টি করার জন্য এবং শিক্ষার্থীদের যে কোনো স্বার্থে আমি সবসময় কাজ করবো। আপনারা হতে জানবেন বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমরা অনেকেই স্বপ্ন দেখি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা আসি। কিন্তু যখন দেখা যায় যে আসার পরে আমাদের যে স্বপ্নগুলো থাকে সেটা না মানে একদম আশায় মানে আশাভঙ্গ হয়ে যায় আর কি। তো এই ব্যাপারগুলো আমাদের আসলে কি আছে, আমাদের তো কিছুই নাই। যে বিশ্ববিদ্যালয় কিন্তু শতভাগ আবাসন সৃষ্টি করতে পারছে না। আমি নিজেই পাহাড় থেকে এসেছি, আমি আমার বাড়ি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাতে, সেখানে আমি গত তৃতীয় বর্ষ পর্যন্ত আমি হলে সিট পাইনি। এখন এই যে বিষয়টা আমার যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা তো বিশ্ববিদ্যালয়ে আমাকে নিশ্চিত করতে হবে যে আবাসিক ব্যবস্থা। এবং খাবারের কথা যদি বলি, আমি যেহেতু স্বাস্থ্য অর্থনীতিতে পড়ি এবং আমার ক্লাস হয় কলাভবনের আশেপাশে যদি ভালো খাবারের কোনো সন্ধান চান আপনারা পাবেন না। এবং আমি যেহেতু দ্বিতীয় বর্ষ পর্যন্ত বাইরে ছিলাম আমাকে পরিবহনে যাতায়াত করতে হতো এবং পরিবহনের জন্য 1080 টাকা প্রতিটি শিক্ষার্থীকে প্রতি বছর পে করা লাগে। তো দেখা যায় যে বাসের যে সংখ্যাটা সেটা কিন্তু যথাযথ না। এবং বাস একদম শেষ হয়ে যায় কখন 5:30টার দিকে হয়তো লাস্ট সিটটা থাকে। এখন একজন শিক্ষার্থী ক্লাস শেষে সে যদি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন ক্লাবে অ্যাটাচ থাকতে চায়, বিভিন্ন ক্লাবে অ্যাটাচ থাকতে চাইলে সে তো পারছে না, তাকে চলে যেতে হচ্ছে অনেক তাড়াতাড়ি।